ভগবান বিষ্ণু একসময় মাতা লক্ষ্মীকে এক ভয়ঙ্কর শ্রাপ দেন। তিনি বলেন, তোমাকে পৃথিবীতে ঘড়ির রূপে জন্ম নিতে হবে। এই শ্রাপের ফলেই মাতা লক্ষ্মী ঘড়ির রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। একসময় বৈকুণ্ঠ লোকে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর সঙ্গে বিরাজমান ছিলেন। ঠিক সেই সময় সমুদ্র মন্থন থেকে উৎপন্ন এক দিব্য শ্বেত অশ্ব উচ্চৈঃশ্রবা সেখানে উপস্থিত হয়। এই ঘোড়াটি কেবল অপূর্ব সৌন্দর্যের অধিকারীই ছিল না, বরং দেবতাদের মধ্যে অত্যন্ত শুভ ও অলৌকিক বলে বিবেচিত হতো। যখন সূর্যদেবের পুত্র রেবন্ত সেই দিব্য অশ্বে আরোহণ করে বৈকুণ্ঠলোকে উপস্থিত হন, তখন উচ্চৈঃশ্রবার অতুলনীয় সৌন্দর্য সকলকে মুগ্ধ করে ফেলে। মাতা লক্ষ্মীও সেই অশ্বের সৌন্দর্যে এতটাই মগ্ন হয়ে পড়েন যে ভগবান বিষ্ণুর প্রশ্নের উত্তর পর্যন্ত দিতে পারেন না। তার দৃষ্টি ও মন প্রভুর দিক থেকে সরে গিয়ে সম্পূর্ণভাবে সেই ঘোড়ার ওপর নিবদ্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু অনুভব করেন যে লক্ষ্মীর চিত্ত তাঁর থেকে বিচ্যুত হয়েছে। কিছু পৌরাণিক কাহিনী অনুযায়ী সেই মুহূর্তেই বিষ্ণু ক্ষুব্ধ হয়ে মাতা লক্ষ্মীকে শ্রাপ দেন, তিনি পৃথিবীতে ঘড়ির রূপে জন্ম নেবেন। শ্রাপের তাৎপর্য বুঝতেই মাতা লক্ষ্মী অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন এবং ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তখন ভগবান বলেন, এই শ্রাপ চিরস্থায়ী নয়। ঘড়ির রূপে পৃথিবীতে অবস্থানকালে যতদিন না তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেবেন, ততদিনই এই শ্রাপ কার্যকর থাকবে। পুত্র জন্মের পর তিনি পুনরায় বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করতে পারবেন। পৃথিবীতে ঘড়ির রূপ ধারণ করে মাতা লক্ষ্মী শ্রাপ মুক্তির জন্য ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন। তার গভীর ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব ভগবান বিষ্ণুকে নির্দেশ দেন তিনি যেন স্বয়ং পৃথিবীতে গিয়ে লক্ষ্মীকে শ্রাপ থেকে মুক্ত করেন। তখন ভগবান বিষ্ণু নিজেও অশ্বরূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন। বিষ্ণু ও লক্ষ্মীর মিলনে এক পুত্র সন্তানের জন্ম হয়। পুত্র জন্মের পর তারা দুজনেই তাঁদের দিব্য স্বরূপে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন, কিন্তু সেই শিশু পৃথিবীতেই থেকে যায়। এক তপস্বী রাজা সত্যজিৎ সেই শিশুকে খুঁজে পান এবং স্নেহভরে দত্তক গ্রহণ করে তার নাম রাখেন একবীর। একবীর পরবর্তীকালে এক মহান, পরাক্রমশালী ও ধর্মনিষ্ঠ রাজা হিসেবে খ্যাতি অর্জন করেন। লোকবিশ্বাস অনুযায়ী তাঁর থেকেই হৈহয় বংশসহ বহু রাজবংশের উৎপত্তি ঘটে। এই হৈহয় বংশের সর্বাধিক প্রসিদ্ধ রাজা ছিলেন অর্জুন কার্তবীর্য, যিনি তাঁর সহস্র বাহু ও অপরিসীম শক্তির জন্য কিংবদন্তি হয়ে আছেন এবং যিনি একসময় রাবণকেও বন্দী করেছিলেন। জয় শ্রীহরি।